হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব যে একটা জেনারেল রিডিং বটে, এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি তোমার সামনে আসবে তখনকার জন্য তুমি তোমার সাথে ভিডিওটা রেজনেট করে নেবে। নিজে মনে মনে ভাববে যে এটাই আমার সাথে ঘটবে, এটাই আমার হবে। অনেকেই কমেন্ট করে এই রিডিংয়ে যা কিছু ভালো আছে সব যেন আমার সাথে ঘটে। পজিটিভলি যদি তুমি রিডিংটা দেখতে পারো, পজিটিভ নিতে পারো, অবভিয়াসলি তোমার সাথে ভালো কিছুই ঘটবে। সর্বপ্রথম হচ্ছে নিজের ব্যক্তিত্ব, নিজেকে ফলো করা, নিজের মধ্যে নিজের ভালোটাকে অনুভব করা, সবটাই নিজের উপরে নির্ভর করছে। আমরা ভালোবাসা করছি, বাট কোনো একটু প্রবলেম হলেই আমরা চিন্তা করছি যে আমার সঙ্গে দেখা করছে না, আমার সঙ্গে কথা বলছে না, তাহলে কি সে আমাকে ভালোবাসে না? যে তোমার সাথে রিলেশানে, যার সাথে রিলেশানে আছো, সেটা যে কেউ হতে পারে, পার্টনার হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে। ভালোবাসা শুধু যে একটা মেল ফিমেলের ভালোবাসা হয় তা নয়, ভালোবাসা অনেক ক্ষেত্রেই হয়। ভালোবাসাটা বন্ধুকে ভালোবাসতে পারে, নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসতে পারে, নিজের মা বাবাকে ভালোবাসতে পারে, নিজের ভাই বোনকে ভালোবাসতে পারে। ভালোবাসার কোনো ভাগ নেই, জাস্ট ভালোবাসা। আমরা এটাকেই খুঁজে বেড়াই যে আমার সাথে কে খারাপ ব্যবহার করলো, আমাকে কে ভালোবাসলো না, কার সাথে আমার কেমন রিলেশান, সেইগুলোই আমরা সব সময় চ্যান্ট করে থাকি। ঠিক আছে? যখন দেখবে নিজের মধ্যে পরিবর্তন আসবে তখন অটোমেটিক সবাই তোমাকে ভালোবাসবে, ইভেন কি রাস্তার লোকও। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা রাস্তার মধ্যে গিয়ে বিপদে পড়ে যাই, সমস্যায় পড়ে যাই। যদি তুমি নিজের থেকে পজিটিভ থাকতে পারো তবে দেখবে তুমি কোনোখানেই তোমার বাধা আসবে না। বাধাগুলোকে অতিক্রম করে পজিটিভ ফিল করতে হবে। আজকে রিডিংটা করব, আজ থেকে যত রকম দুঃখ কষ্ট বিনাশ হবে। আজকে রিডিংয়ে তোমাদের প্রত্যেকের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে, কারণ আমরা দুঃখ কষ্টকে নিয়েই বেঁচে থাকি। আমরা ভালোবাসা খুঁজে বেড়াই, মনের মানুষকে পাবার জন্য কতই না চেষ্টা করি। যদিও মনের মানুষকে মিলে যায়, তারপরেও সেই মানুষটার সঙ্গে যখন বিচ্ছেদ হয়ে যায়, সেই মানুষটা যখন ছেড়ে চলে যায়, তখন কতটা যে দুঃখ হয় সেটা যার হচ্ছে সেই জানে। ঠিক আছে? প্রতিটা মুহূর্তে আমরা বিশেষ বিশেষ করে কষ্টটাই ফেস করি। কিছু না কিছু দুঃখ আমাদের মধ্যে থেকেই যায়। হাজার রকম তুমি সুখ সুবিধা পেলেও কিছু না কিছু দুঃখ তোমার মধ্যে থেকেই যায়। যেমন তোমার কর্মজগৎ ভালো, তুমি ভালো কর্ম করছো, অর্থ রোজগার করছো, তোমার পরিবার ভালো, তোমার ফ্যামিলি আছে, তা সত্ত্বেও তোমার কারো সাথে রিলেশন হয়েছে, যার সাথে তোমার রিলেশন হয়েছে তার সাথে হয়তো মতবিরোধ হচ্ছে, তার সাথে সেপারেশন হচ্ছে, তার সাথে তোমার নানান রকম প্রবলেম হচ্ছে, সেইগুলো নিয়ে তুমি টেনশান করছো। যাদের পরিপূর্ণতা আছে তারা যে প্রবলেমে পড়ে তখন তারা অল্প প্রবলেমকেই বিশাল বড় ইস্যু মনে করে। দুঃখ যারা করে তারাই একমাত্র দুঃখকে অনুভব করতে পারে।
যারা দুঃখ পায় না, হঠাৎ করে দুঃখ পায়, তাদের মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয়। কারণ তিনি তো কোনোদিন দুঃখ পাননি, তিনি সব দিক থেকে ভালো আছেন। বাট হয়তো দেখা গেল কারোর সাথে রিলেশন হয়েছে, সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। বিশেষ করে আমি এটা বলবো যে ফ্যামিলির মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তবে সেটা সমস্যাটা সমাধান হতে টাইম লাগে। আর যদি বাইরের হয়, বাইরের হলে একটা কথা কি, সে তো বাইরের মানুষ, বাইরের সমস্যা, সেই সমস্যাটা সমাধান করাটা খুব কঠিন হয়। সমস্যা প্রতিটা মানুষেরই আছে, তারা সবাই সলিউশন খুঁজে বেড়ায়। জব হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিজনেস ভালো যাচ্ছে না, পরিবারের সঙ্গে মতবিরোধ হচ্ছে, ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, এই যে নানান কিছু প্রবলেম মানুষের মধ্যে, কিছু না কিছু প্রবলেম থেকেই যায়। তাই আজকে আমি বলবো, আজ থেকে যত রকম দুঃখ কষ্ট বিনাশ হবে। হ্যাঁ, তা কত দিনের মধ্যে হবে, কি হবে, দেখবো ট্যারোট কি বলে দেয়। দুঃখ কষ্ট বিনাশ সবাই চায়, সবার মধ্যেই যেন দুঃখ কষ্ট বিনাশ হয়, এই কামনা করে আমি রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, আজকে 4 দিন হয়ে গেল, তবু রিডিং করতে বসছি। কোনো কিছু তোমরা মনে করবে না, হয়তো গলার টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রবলেম একটু হচ্ছে, একটু না অনেকটাই প্রবলেম হচ্ছে, গলার টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, এখানে আমি বলবো যে তোমার দুঃখ কষ্ট দূর করার মূলেই হচ্ছে তুমি। দেখো, এটা হচ্ছে একটা আধ্যাত্ম যুগ। এই যুগে এই যে আমরা এই সময়টাকে আমরা পেয়েছি, আমাদের খুব খুব ভাগ্য, তাই আমরা এই সময়টা পেয়েছি। কীরকম? এই সময়টা যা উইশ করা যায় তাই ফলে যায়, যাই ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় সেটাই পাওয়া যায়। তবে এটা নয় যে আমি মুখ দিয়ে বলেছি হয়ে গেছে। অনেক সময় এটাও হয়, মুখ দিয়ে বলে ফেলেছি হয়ে গেছে, সেটা মুখ দিয়ে না, সেটা অন্তর দিয়ে বলে মুখে ভাষায় প্রকাশ করেছেন। অ্যাকচুয়ালি আপনার অন্তরে এই কথাটা চলছিল, আপনি চট করে বা তুমি চট করে হয়তো তোমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে, একটা শব্দে বেরিয়ে গেছে, সেটাও ফল হয়, সেটাও ফল প্রাপ্তি হয়। ঠিক আছে? সারাদিনে আমাদের মুখে একবার হলেও মা সরস্বতী বাস করেন, আমাদের জিভে বসে থাকেন মা সরস্বতী। এমনও সময় কোনো কিছু আমরা বলে ফেলি, সেই বলে ফেলা কথাটা সত্য হয়ে যায়। হয়তো সেই মুহূর্তে মা সরস্বতী তোমার জিভে ছিল, তাই তোমার কথাটা ফলে গেছে। তুমি অন্তরাত্মা দিয়ে যেটা চাইছো সেই কাজগুলো তোমার হুবহু মিলে যাচ্ছে, হুবহু হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? হচ্ছে একটাই কারণে, সেটা তুমি অন্তরাত্মা দিয়ে বলছো। অন্তর আত্মা যখন তোমাকে কিছু বলাবে, তখন তুমি অটোমেটিক সেই ফল পাবে। এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছো। এখানে কেউ না অসুস্থ আছো, মন মানসিকতা কোনোটাই ঠিক নেই, তোমার না এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না, তুমি যাই কিছু করছো নেগেটিভ ফিল করছো। তাহলে তোমাকে তো কেউ তোমার সফলতা এনে দিতে পারবে না। যা কিছু সফলতা তোমাকেই আনতে হবে,
তোমার অন্তরাত্মা দিয়ে চাইতে হবে, তোমাকে বলতে হবে। দেখো, আমরা প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে থাকি। হ্যাঁ, প্রতিটা মুহূর্তে আমরা ঈশ্বরকে স্মরণ করি। ভালো কিছু হলেও ঈশ্বরকে স্মরণ করি, খারাপ কিছু হলেও ঈশ্বরকে স্মরণ করি। তাই এই নয় যে ঈশ্বর তোমার কথা শুনছে না, ঈশ্বর তোমার কথা ঠিক শুনছে। সেটা তোমার যদি ভেতর থেকে বলো। আমাদের মুখের ভাষা, আমরা যে কথা বলছি, এইগুলোর কোনো কিছুই ঈশ্বরের যায় আসে না। আমাদের ভেতরের কথা আর চোখের জল, এটাই ঈশ্বর বোঝেন। তাই বলবো যে তোমরা যা উইশ করছো, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, যাই চাইছো, যার জন্য তোমরা দুঃখ কষ্টের মধ্যে সময় কাটাচ্ছ, সেই দুঃখ কষ্ট তোমার বিনাশ হবে। কারণ তোমার ইষ্ট দেবতা, তোমার ভগবান তোমার সহায় আছে। তাই তোমার দুঃখ কষ্ট বিনাশ হতে চলেছে। তার জন্য কি করতে হবে? তার জন্য ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, মনের মধ্যে সব সময়ের জন্য একটা খুশি অনুভব করতে হবে। কর্মেতে ব্যস্ত থাকতে হবে। কর্মই ধর্ম। যত কর্ম তুমি স্ট্রংলি করবে, তত তোমার ধর্মের জায়গা স্ট্রং হবে। আমরা কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু ঈশ্বর দেখেন, কিন্তু শুধু খালি আমাদের ভাষাটা বোঝেন না, কিন্তু ভেতরে কি বলছে সেটা ঈশ্বর সবটাই বোঝেন। তাই বলছি যে তোমার দুঃখ কষ্ট বিনাশ তুমিই করতে পারবে। আজ থেকে তুমি নিজের জীবনে অনেকটাই পরিবর্তন দেখতে পাবে, কারণ ঈশ্বর তোমার সর্বদা সহায় আছে। ইউনিভার্সকে সরি বলতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে হবে। তোমার জীবনে যখন খুশি থাকবে, অন্তত এটুকু না বলতে পারো, সরি বলতে পারবে, থ্যাংক ইউ বলতে পারবে, এটা বলতে কোনো সময় সীমা বাঁধন কিছুই নেই। হাঁটতে চলতে, উঠতে বসতে, গাড়িতে, অফিসে, কাচারিতে, যেখানেই থাকো, আমরা যখন কর্মের দিকে ধ্যান দিই, তখন হয়তো আমাদের এইগুলো স্মরণ আসে না। সেই স্মরণগুলো সব সময়ের জন্য ফিল করতে হবে। এখানে আমি অনেকের দেখছি এঞ্জেল তোমাদের গাইড করছে। এঞ্জেলের কিছু এঞ্জেলের কিছু মানে সাপোর্ট তুমি পাচ্ছ, হয়তো কিছু সংকেত পাচ্ছ, যে সংকেতগুলো তোমাকে অদ্ভুত করে দিচ্ছে। না হওয়া জিনিসগুলো তোমার ঠিকঠাকভাবে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তুমি চাইছো বলেই হয়েছে। তুমি না চাইলে কিচ্ছু হবে না, তুমি চাইলেই সবটা হবে। আমার গলার টোনটা হয়তো মিশে হয়ে যাচ্ছে, আমার একটু অস্বস্তি লাগছে, ঠিক আছে? এখানে এঞ্জেল, হয়তো এঞ্জেলকে স্মরণ করছো, ইভেন এঞ্জেল নম্বর দেখতে পারো, হয়তো কোনো আলো দেখতে পারো, কোনো ভালো মানুষের সঙ্গে ভালো হয়তো সুবার্তা শুনতে পারো। মানে কিছু মানুষের সঙ্গে কথা বলছে, হয়তো দেখা গেল পজিটিভ কথাবার্তা বলছে, এনার্জিটা নিতে পারছো, এঞ্জেল গাইডনেসটা পাচ্ছ। কোনো জায়গায় কর্মে আটকে যাচ্ছ, কোনো রাস্তাঘাটে আটকে যাচ্ছ, সেখানে এঞ্জেল তোমাকে গাইড করছে, ফলো করে দেখবে। যেমন কোনোখানে দাঁড়িয়ে আছো, গাড়ি পাচ্ছ না, গাড়িটা আসছে না, গাড়িটা হয়তো রাস্তায় খারাপ হয়েছে, তোমার টাইমলি বাসটা হয়তো আসছে না, সেক্ষেত্রে দেখবে তোমাকে এঞ্জেল গাইড করবে। সেই যে দেরি হয়ে গেছে, সেই সময়টা দেখবে খুব দ্রুত তোমার কাছে এসেছে। কোনো কিছু প্রবলেমে পড়লে এঞ্জেলকে কল করলে এঞ্জেল সাথে সাথে তোমাকে গাইড করবে। এই নামই এঞ্জেল। হ্যাঁ, অনেকেই আছে যেখানে এঞ্জেলকে স্মরণ করছো, ঠিক আছে, খুব ভালো, এঞ্জেলকে স্মরণ করা ভালো। ইভেন তোমার সর্বক্ষণ তোমার পাশে ইউনিভার্স আছে, ইউনিভার্স তোমাকে সব সময়ের জন্য গাইড করবে।
তুমি হয়তো কিছু কিছু সিচুয়েশন বুঝতে পারছো, তোমার সাথে যা কিছু হচ্ছে ভালো হচ্ছে, এই মুহূর্তে ভালো কোনো সংকেত পাচ্ছ, ভালো সময় কাটাচ্ছ, ভালো জায়গায় যাচ্ছ, কোনো অনুষ্ঠানে যাচ্ছ, কোনো বন্ধুবান্ধবের সঙ্গে একটা ভালো প্রোগ্রামে আছো, কোনোখানে ঘুরতে যাচ্ছ, বাইরে কোথাও ঘুরতে যাচ্ছ, এরকম কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা অনেকেই সময়টা কাটাচ্ছ। হ্যাঁ, এটাও হতে পারে যে তোমার যার সঙ্গে নো কন্ট্যাক্টে ছিলে তার সাথে তোমার কন্ট্যাক্ট হয়েছে, যার সাথে তোমার কথাই হওয়ার কথা নয় তার সাথে তোমার কথা হয়েছে, তার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, যেখানে যাকে তুমি মন থেকে চাইছো সেই মানুষটা হয়তো তোমার সামনে এসে গেছে। তোমাকে কেউ ব্লক করে রেখেছে, ব্লকটা তোমাকে আনব্লক করেছে। কেউ তোমার সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে, জাস্ট তোমার সাথে কন্ট্যাক্ট করছে, 1 ঘন্টা 2 ঘন্টা বাদে দেখা গেল তোমার সাথে কন্ট্যাক্ট করছে। এই রিডিংটা দেখার পরে দেখা গেল তোমার সাথে কন্ট্যাক্ট করছে। তোমার সাথে যা কিছু হবে, যত রকম দুঃখ তোমার আছে সেগুলো সব বিনাশ হতে চলেছে। বিনাশ তখনই হবে যখন ইউনিভার্স তোমার সাথে থাকবে, আর যখন তুমি তোমার অন্তরাত্মা দিয়ে কিছু বলে থাকো। যাই করো না কেন, যাই বলো না কেন, যদি অন্তরাত্মা দিয়ে বলে থাকো সেটা তোমার টার্গেট ফুলফিল হবে, তোমার ইচ্ছে পূর্ণ হবে। যেটা করতে চাইবে সেই রাস্তাটা তুমি পরিষ্কার, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাবে। আমার কাছে যারা রিডিং নিচ্ছে, পার্সোনাল রিডিং নিচ্ছে, ইভেন বশীকরণ, বিচ্ছেদ ক্রিয়া এগুলো করছে, কিছু কিছু মানুষের একটু দেরিতে হচ্ছে, বাট কিছু মানুষের হয়ে যাচ্ছে, টাইম মতো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এটা আমার কৃতিত্ব না, আমি আমার কর্মটা করেছি, আমি জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছি। আপনাদের বা তোমাদের ভালোবাসাটাকে তোমরা অ্যাকসেপ্ট করছো, তোমার অন্তরাত্মা পজিটিভ এনার্জি ফিল করছে। আমি যখন কাজটা করে দিয়েছি তখন এটা ভাবতে হবে, দিদি যেটা করেছে সেটা 100% আমি সাকসেস পাবো। এই মনোবৃত্তটা যাদের ফিল করছো, যারা অন্তরাত্মা দিয়ে ফিল করছো, তাদের কাজটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য বলবো, যা কিছু করবে ভেতর থেকে করবে, ভেতরকে জাগিয়ে তোলার চেষ্টা করবে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষের জীবনে স্বাভাবিক, আসতেই পারে, আসবেই, প্রতিটা মানুষের জীবনে আসবে। কারণ কর্মফলদাতা আছেন, আমরা যে কর্ম করছি এই কর্মের সাজা পাচ্ছি। অনেকেই হয়তো বলে থাকেন, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি, আমি তো কারো ক্ষতি করিনি। না, আপনি যদি কোনো বা তুমি যদি কোনো কারো ক্ষতিই না করে থাকো, তুমি যদি কোনো ভুল না করেই থাকো, তাহলে কেন তুমি সাজা পাচ্ছ? এটা বলো আমাকে। ঈশ্বর কিন্তু কখনোই কাউকে সাজা দেন না, আমরা আমাদের নিজের কর্মের অনুযায়ী সাজা পাই। আমরা মিথ্যে কথা বলছি, আমরা লোকের সঙ্গে ছলনা করছি, খারাপ আচরণ করছি, কাউকে মনে মনে গাল দিচ্ছি, কারোর সাথে হয়তো ভালো বিহেভ করতে পারছি না, পশু পাখিকে দেখতে পাচ্ছি না, কোনো জন্তু জানোয়ারের উপরে অত্যাচার করছি। প্রতিটা মানুষ আমরা অন্যায় করি। আমরা সংসারে থেকেও সারাদিন যদি ঘর থেকে নাও বেরোই তাও আমরা অন্যায় করে থাকি। হয়তো এমন কিছু সিচুয়েশন এলো, হাজব্যান্ডকে মিথ্যে কথা বলে দিলাম, এমন কোনো কিছু প্রয়োজন হলো, মিথ্যে কথা বলে টাকাটা নিলাম। ছোট ছোট জিনিসগুলোকে ফিল করতে হবে, ছোট ছোট জিনিসগুলোকে ফলো করতে হবে। আমরা কেউ সৎ মানুষ নই। আমি যে বসে আছি আমিও সৎ মানুষ নই, আমারও ভুল ত্রুটি হয়, আমিও ন্যায় অন্যায় করে থাকি। সেটা কথার মাধ্যমে হতে পারে, ব্যবহারের মাধ্যমে হতে পারে। আমি তো নিজে বুঝতে পারছি না যে আমি কি করছি। অনেক সময় বুঝতে পারি, ফিল করি যে এটা কথাটা কি ঠিক বলেছি, এই কাজটা কি ঠিক করেছি। আমার তো খুবভাবে এই চেতনা কাজ করে।
আমি সারাদিনে কি কথা বললাম সেটাকেও ফলো করি, কি কখন কোন কথাটা বললাম, কি বলে ফেললাম, ঠিক বললাম না ভুল বললাম, কাউকে দুঃখ দিলাম নাকি সুখ দিলাম, সেগুলোকে আমি ফলো করি। প্রতিটা মানুষের মধ্যে আনন্দ দেওয়ার চেষ্টা করি, দুঃখ নয়। দুজনের মধ্যে যে রিলেশনটা হয় যখন, সেই রিলেশনটা ভেঙে যায় কি কারণে? নিশ্চয়ই তোমাদের মতবিরোধের জন্য। তোমরা একে অপরকে এমন কোনো কথা বলে ফেলছো যেখানে তোমার দুজনের মধ্যে মাইন্ডে লেগে গেল, দুজন দিকে সরে গেল। হয়তো দেখা গেল তার জীবনে আবার নতুন করে কেউ এলো। এখানে পেজ অফ সোর্স এসছে। দুঃখ কষ্ট সমাপ্ত। তোমার দুঃখ কষ্ট যাই কিছু থাক না কেন, তুমি যদি মনে করো যে আমার এগুলো বিনাশ হয়ে গেছে, তবে বিনাশ হয়ে গেছে, বিনাশ করো, ঠিক আছে। এখানে পেজ অফ সোর্স এসছে, কারণ পেজ অফ সোর্স হচ্ছে কোনো কিছু খেলার ছলে করতে চাইছো, খেলার ছলে নিতে চাইছো, সেইগুলোকে তোমাকে ফলো করতে হবে। কোনটা তোমার অন্তরাত্মা দিয়ে চাইছো, কোনটা খেলার ছলে চাইছো, সেই খেলার ছল যে তোমার আছে সেটাকে অ্যাভয়েড করতে হবে, তবে তোমার দিন শুভ হবে। এখানে দ্য মুনের এনার্জি এসছে। তোমার দুঃখ কষ্টর দিন শেষ। আগামী পূর্ণিমার মধ্যে, পূর্ণিমার পরে দেখতে পাবে তোমার জীবনে নতুন শুরুয়াত হবে। সামনের পূর্ণিমার পরে দেখবে তোমার জীবনে নতুন কিছু ঘটনা ঘটবে, সেটা সবটাই পজিটিভ ঘটবে, তোমার সুখেরই বার্তা আসবে, আর তোমার যে দুঃখ আছে সেটা বিনাশ হবে। এখানে পেজ অফ পেন্টিকেল, অর্থর কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা তোমার আগামী 15 দিনের মধ্যে পূর্ণ হবে। অর্থ নিয়ে যে সমস্যায় তুমি পড়ে আছো, কর্ম নিয়ে তুমি যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, সেটা তোমার সমাপ্ত হবে। ইভেন ভালোবাসা মানুষটাকে নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও সমাপ্ত হবে। সেই জায়গাটাও তোমার দুঃখটা বিনাশ হবে। তোমাদের দুঃখ বিনাশ দিয়ে কথা, তাই তো? দুঃখ যাতে বিনাশ হয় সেই কাজগুলো তোমাদের করতে হবে, যা করলে দেখবে তোমাদের জীবনে পরিবর্তন আসবে, সেই কাজগুলো করবে। জাস্টিসের কার্ড এসছে। জাস্টিসের কার্ড এসছে মানে কারো এখানে আইনত কোনো সমস্যা চলছে, রিলেশন নিয়ে প্রবলেম চলছে, কোনো কিছু নিয়ে টার্গেট করেছো, যে টার্গেটটা তুমি ফুলফিল করতে চাইছো, বাটা মাথা ডেকে এসছে 8 অফ পেন্টিকেল। দেখো, আইনের সমস্যা যারা পড়ে আছো, তাদের আইনের সমস্যা বিনাশ হতে চলেছে। তোমার আইনের যে ঝামেলাগুলো সেটা খুব তাড়াতাড়ি সমাধান হবে। ডিভোর্স যদি চাইছো, কারোর মধ্যে যদি ডিভোর্স নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, ডিভোর্সটা তুমি যদি মন থেকে চেয়ে থাকো, তবে ডিভোর্সটা হয়ে যাবে। আর যদি মন থেকে না চাও, তবে তোমার ডিভোর্সটা হবে না। সবটাই তোমার উপরে ডিপেন্ড করছে, তুমি কি চাইছো। তুমি যেটা চাইবে সেটাই পাবে, তবেই দেখবে তোমার দুঃখ বিনাশ হবে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা শুভ পরিবর্তন, শুভ সংকেত, শুভ সময়, যাই কিছু বলো, দুজনের মধ্যে মিলন। সেটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। 8 অফ কাপসের এনার্জি এসছে। 8 অফ কাপসের এনার্জিটা এটা পরিবারকে না জুড়ে দেয়, ভাঙা জিনিসকে জুড়ে দেয়। যা কিছু তুমি ফিল করবে সেটাই তোমার সাথে হবে। তোমার হয়তো এখন মুহূর্তে মনে হচ্ছে যে আমার ভালোবাসার মানুষটার সাথে এই সময়টা কাটালে ভালো হতো, বাট তোমার মনটা যখন চাইছে, অটোমেটিক তার মনে গিয়ে ওটা টাচ করছে, তার মনেও কিছু ফিলিংস হচ্ছে। এগুলো আমরা ফলো করি না, এগুলো ফলো করতে হয়। যে এই মুহূর্তে আমি বসে আছি, এই মুহূর্তে আমার ভেতরে কি ফিল করছে আমি বলে দিতে পারবো, সেটা তোমরাও পারবে।
আমি রিডিং করে যাচ্ছি, বাট আমার ভেতরে কিছু অন্য কিছু চলছে, যে তোমাদেরকে বোঝাতে পারছি কিনা, তোমাদের ভালো লাগছে কিনা, তোমাদের সুখের দিন আসবে কিনা, কার্ডগুলো কি আসবে, নানান কিছু ভেতরে চলছে আমার। ঠিক আছে, এখানে ডেভিলের কার্ড এসছে। ডেভিলের কার্ড এসছে মানে তোমার মনের মানুষকে বা তোমার ভালোবাসার মানুষকে, তোমার হাজবেন্ডকে, তোমার ওয়াইফকে, তোমার জাস্ট তোমার ভালোবাসার মানুষ, ঠিক আছে, তাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে। সেই মানুষটা কিন্তু তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তোমার ভালোবাসার মানুষটার মধ্যে এখানে জাদুটোনা চলছে, প্রবলেম ওখানেই থেকেই আসছে, যার জন্য তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারছে না। তার জন্য যদি ওয়েট করে থাকো, সেই অপেক্ষা তোমার শেষ। কারণ তার জন্য যদি দুঃখ করে থাকো, সেই দুঃখের বিনাশ হবে। দেখো, একটা কথা আমি বলবো, তন্ত্রক্রিয়া সবাই করে, ঠিক আছে, এখন তন্ত্রক্রিয়া ঘরে ঘরে মানুষ করছে, বাট কারোটা এমন কিছু টাকা পয়সা নিয়ে করছে, কারোটা করছে না। হ্যাঁ, যদিও অনলাইনে বেশিরভাগটাই ফেক, ঠিক আছে, অনেক ক্ষেত্রে মানুষ ফেকে পড়ে যাচ্ছে। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, হয়তো দেখা গেল সেটা ওনার কোনো এফেক্টই পড়ল না যাকে করেছে। আদৌ সে মানুষটা তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, তন্ত্রক্রিয়া করেছে কিনা, যার পেছনে উনি ঘুরছে সে আদৌ ঠিকঠাকভাবে করতে পারছে কিনা, এইগুলো যদি তার সঙ্গে ঘটে থাকে, তাহলে সে মানুষটা ফিরে অবশ্যই আসবে। হয়তো অল্প সময়ের জন্য প্রবলেম আসবে, বাট সময়টা কেটে গেলে, 7 দিন, 15 দিন, 21 দিন, 3 মাস, 90 দিন কেটে গেলে হয়তো দেখা গেল তন্ত্রক্রিয়াটা তার মধ্যে থেকে কেটে গেছে। একদম শক্তভাবে চিরদিনের মতো যদি কোনো কাজ করতে যায়, তার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়, প্রচুর টাকা লাগে। হ্যাঁ, ছোটোখাটো টোটকা করে, ছোটোখাটো তন্ত্রক্রিয়া করে হয়তো তোমার ভালোবাসার মানুষটাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, তোমার বাড়ির উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, বাড়িতে হয়তো কিছু টোটকা করছে। এইগুলোর এফেক্ট তোমাকে ভোগ করতে হবে। কিছুদিন পরে দেখবে সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, আজ থেকে যত রকম দুঃখ কষ্ট আছে তোমার বিনাশ হতে চলেছে, কারণ পেজ অফ সোর্সের কার্ড এসছে। তোমার জীবনে আর কোনোভাবেই কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার ভেতরে এতটাই স্ট্রং শক্তি কাজ করছে। তোমার ভেতরে যে শক্তিটা কাজ করছে, তোমার ভেতরে যে পজিটিভ এনার্জিটা কাজ করছে, সেটাকেই তোমার দুঃখ কষ্ট দূর করে দেবে। এখানে দেখো, ইউনিভার্স তোমার সাথে আছে। এখানে আসছে এইস অফ ভ্যানের কার্ড এসছে, এইস অফ ওয়ান, ঠিক আছে, কারণ সর্বক্ষেত্রে তুমি ঈশ্বরকে ডাকছো, প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করছো, এঞ্জেলকে স্মরণ করছো। নিজের শরীর অসুস্থ হলেও সেটাকে ঈশ্বরকে স্মরণ করছো। নিজের দুঃখকে দূর করার জন্য অনবরত তুমি হয়তো ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছ। সেই ফল কি তুমি পাবে না? নিশ্চিত পাবে। এইগুলো করার পরেই তো তোমার জীবনে তুমি সফলতা দেখবে। আমরা যে ভুলগুলো করেছি সেগুলো তো শুধরোতে হবে। তখন আমরা ভগবানকে শরণাপন্নে নিয়ে নিই যে আমাদের সঙ্গে ভগবান আছে, ঈশ্বর আমার সাথে আছে। যখন এটা মনে করবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার কর্মজগৎটা ক্ষয় হতে থাকবে। এখানে 8 অফ পেন্টিকেল এসছে, বটম অফ দ্য ডেক এসছে 8 অফ পেন্টিকেল। তোমাকে এখানে বলা হচ্ছে তুমি যেমন, তুমি তেমন থাকো, তেমন থাকো। দেখো তোমাকে কতটা পরিবর্তন লাগে। এই নয় যে তুমি খারাপ মানুষ, খারাপ থাকো, তা নয়। মানে তুমি যেই রকম
নিজের মনটা কি বলছে, মনটা যেটা বলছে সেই রকম তুমি। তোমাকে সৎ পথে এগিয়ে যেতে হবে, সৎভাবে তোমাকে থাকতে হবে, আর সৎ পরামর্শ দিতে হবে, সৎ পরামর্শ নিতে হবে। তবে দেখবে যত রকম দুঃখ কষ্ট আছে তোমার বিনাশ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।